আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ মেয়েদের আবদারে বানিয়ে নিলাম বারবিকিউ, ফিশ বারবিকিউ। তো কোরাল মাছটা অনেক খোঁজা হয়েছিল, পাই নাই। তো যাই হোক, এখন তেলাপিয়া মাছ দিয়ে কাজ চালাচ্ছি। 1.5 কেজির একটা ওজনের তেলাপিয়া নিয়ে এসেছি। আপনারা তেলাপিয়া মাছ দিয়ে যদি বারবিকিউ করতে চান, অবশ্যই একটু বড় ওজনের তেলাপিয়া কিনবেন, তাহলে টেস্ট পাবেন। তো এই যে দেখেন, এখানে আমি লেবু, ভিনেগার আর লবণ পানিতে মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি। এতে মাছের আষ্টে গন্ধ চলে যায় আর মাছটা খুব ফ্রেশ মনে হয়। অবশ্যই 1 ঘন্টার মতো, 1.5 ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, বারবিকিউ মশলা, রাঁধুনি বারবিকিউ মশলা আছে, লবণ, টমেটো সস আর হচ্ছে গিয়ে আদা রসুন বাটা, লেবুর রস, এগুলো দিয়ে আমি ভালোভাবে পেস্টটা মাখিয়ে নিচ্ছি। তো এটাকে ভালোভাবে ম্যারিনেট করে রাখবো। আপনারা মাছটা যত বেশি ম্যারিনেট করে রাখবেন, তত বেশি আপনারা এটা টেস্ট পাবেন। আমি তো যেদিন বানাই সেদিন হচ্ছে সকালে যদি মাছ কেটে ধুয়ে নিই, দুপুরে ম্যারিনেট করে রেখে দিই, সন্ধ্যা 7টা-8টার দিকে ওভেনে, ম্যাক্সিমাম ওভেনেই করি। যখন দেখা যায় পারিবারিকভাবে সবাই মিলে খাই, তখন হচ্ছে গিয়ে কয়লায় করা হয়, না হলে কিন্তু আমি ওভেনেই 1 পিস 2 পিস মাছ বাচ্চাদেরকে করে দিই। তো শীত আসলেই বেশিরভাগ সবাই বায়না ধরে, বাচ্চার বাবা সবাই বায়না ধরে। তো যাই হোক, এটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতো টেস্ট পাওয়া যায়। আপনারা যদি একবার এভাবে বানিয়ে খান, আর রেস্টুরেন্টে যাইতে চাইবেন না। তো যাই হোক, আপনি ভালোভাবে এটাকে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে সয়া সসও অ্যাড করেছি। তো লেবুর রস, সয়া সস এটা অ্যাড করতেই হবে। আর সবচাইতে বড় কথা হচ্ছে মাছের পেটটাও আমি দেখেন পুরো ফাঁকা করে নিয়েছি। এটার মধ্যে ভালোভাবে দিয়ে দিতে হবে। তো এখন আমি আরেকটু ভিনেগার দিয়ে দেবো এটার মধ্যে। ভিনেগার দিলে আপনাদের মাছটা বেশ সফট থাকবে, খুব দ্রুত হবে। এটা হচ্ছে ভিনেগারের একটা ভালো দিক। তো এখানে সরিষার তেল অবশ্যই অ্যাড করতে হবে। সরিষার তেল হচ্ছে গিয়ে বারবিকিউয়ের প্রাণ, আমি মনে করি। ঠিক আছে, সরিষার তেল দেওয়া মানে বারবিকিউ অন্যরকম একটা ফ্লেভার চলে আসা। তো সরিষার তেল অ্যাড করে নিয়েছি। তো এখন আমি ট্রেটাকে ফয়েল পেপার দিয়ে ভালো মতো করে, তো লম্বালম্বি আসে নাই, যেহেতু 1.5 কেজির মাছ একটু কোনাকাটা করে দিয়েছি। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো এই যে আমি এখন ওভেনে দিয়ে দিয়েছি। ডাবল হিট দেওয়া আছে উপরে নিচে। আপনারা 180 ডিগ্রিতে 1.5 ঘন্টার মতো করবেন। এক একজনের টেম্পারেচার এক এক রকম থাকে, আমারটা 1.5 ঘন্টায় লাগে। তো একটু 19-20 আপনারা যারা ওভেন ব্যবহার করেন তারা বুঝতে পারবেন। এটা কিন্তু আপনারা চুলায়ও করতে পারেন। অবশ্যই একদিন আমি এটা দেখিয়ে দেবো। তো দেখেন আমার প্রায় হয়ে আসছে, আমার উল্টানোর প্রয়োজন পড়ে না, এভাবেই হয়ে যায়, নিচ দিয়ে উপর দিয়ে ক্রিস্পি হয়ে যায়। তো যাই হোক, এখন আমি আপনাদের সাথে একটা সস, এই সসটা যদি বারবিকিউয়ের সাথে হয় তাহলে আরও টেস্ট হয়, বিশেষ করে ফিশ বারবিকিউয়ে। আমি বলবো না এটা হচ্ছে চিকেন বা অন্য বিফ বারবিকিউ করলে এটার প্রয়োজন পড়ে, কিন্তু ফিশ বারবিকিউয়ে এই সসটা অবশ্যই বানাবেন, খুব টেস্ট হয়। এটা টমেটো কেচাপ, কাঁচামরিচ, হচ্ছে গিয়ে সয়া সস, ভিনেগার আর রসুন দিয়ে করা। তো এটা একসাথে মিশিয়ে এখানে আপনারা আরেকটা জিনিস দিতে পারেন, লেবুর রস, আরেকটা জিনিস দিতে পারেন এবিসি সস, সেটা আমার কাছে ছিল না তাই দিইনি, সেটা দিলে কিন্তু আরও বেশি টেস্ট হয়। তো এখন আমি সব উপকরণ একসাথে মিশিয়ে তারপর বাচ্চাদের জন্য তৈরি করে দিচ্ছি। আসলে মাঝে মাঝে বাচ্চাদের বাসায় এরকম ট্রিট দিতে আমার খুব ভালো লাগে। বাচ্চারাও খুশি, আমিও খুশি। সবসময় যে বাইরে যেয়ে খেতে হবে এমন কোনো কথা নাই। তো ওই যে স্নির মধ্যে যে মশলাটা ছিল সেটাকে আমি একটু তেল দিয়ে, সরিষার তেল দিয়ে ভেজে নিলাম। এতে কি হয়, কোনো জিনিস ফেলে দেওয়া হলো না, আর কোনো জিনিস অপচয় করা ভালো না, এটা আমি মনে করি। দেখেন পুরো গ্রিলের সাথে যেই মশলাটা থাকে সেটার মতো লাগছে। তো এখন ওইটাকে আমি উপরে দিয়ে দেবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন। আল্লাহ হাফেজ।